আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 14 মে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স 38.98 পয়েন্ট নেগেটিভ দিয়ে দিনের লেনদেন শেষ করেছে। আজকে টার্ন ওভার ছিল 294.18 কোটি টাকা, যা গতকালকের থেকে অনেক কম। আর শেয়ারগুলি 59টা শেয়ারের দাম মাত্র বাড়ছে আর 290টার দাম কমছে, যা আমাদেরকে খুবই ভাবায়। ডিএসসি এক্স চার্ট নিয়ে গতকালকের আলোচনায় আপনাদের মনে অনেক বড় কষ্ট দিয়েছি বা দাগ কেটেছি, যা একান্তই অনিচ্ছাকৃতভাবে সেই ব্যাপারগুলি ঘটছে। আর সেজন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমি গতকাল আপনাদেরকে বলছিলাম যে এই যে ফল, এটা ডাবল বটম করে উঠে যেতে পারে এবং এই যে স্ট্রং সাপোর্ট, এই কথাগুলি কিন্তু সেখানেও গতকালকে স্ক্রিনও ছিল। স্ট্রং সাপোর্ট 4780 এবং 4780-র নিচে আসবে এই রকম ভাবার কারণ নাই, এবং আমিও বিশ্বাস করি এর নিচে বাজার আপাতত আসবে না। তারপরেও হলো আমাদের সেফ থাকতে হবে। সেই সেফ থাকার জন্য সেই কথাগুলি বলছি। ব্যাপার হলো, যদি এটা ভাঙে, গতকালকের যে হিসাবটা আমি আপনাদেরকে দিছিলাম, এই যে নেক্সট লেভেলের এই অর্ডার ব্লকটার কথা বলছিলাম 4036 থেকে 4069, এই কথাটা আপাতত আমরা ভুলে যাব। ভুলে গিয়ে নতুন উদ্যমে নতুনভাবে আমরা চিন্তা করব এই 4685 থেকে 4750 এই লেভেলটা পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি, যদি আমাদের এই স্ট্রং সাপোর্টটাকে ভেঙে যায়। আর যদি এইটা ভেঙে যায়, এই যে 4685 বা 80 এইটা ভেঙে যায়, তখন আমরা নতুন করে আমরা এই ইন্ডেক্স নিয়ে আবার কথা বলবো। তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। গতকালকের ভলিউম থেকে আজকের ভলিউম প্রচুর কমছে, তাই না? তার মানে, এবং গতকালকে আমাদের শেয়ারের সংখ্যা যা ছিল অ্যাডভান্স, সেটা থেকে আজকে আরও কমে আসছে। তার মানে এখানে একটু আমরা ঝামেলা আছি। তাই আমরা আপাতত, মানে আমি নিজে আপাতত নতুন কোনো স্টকে এন্ট্রি নিচ্ছি না। যে শেয়ারগুলি 40-50% কমে গেছে বা তার চেয়ে বেশি কমে গেছে, ওই শেয়ারগুলিতে কেনার জন্য অপেক্ষা করতেছি, অপরচুনিটি খুঁজতেছি। আর আমার সাজেশন থাকবে আপনাদের জন্য, আপনাদের হোল্ডিংয়ে যে শেয়ারগুলি আছে, সেই শেয়ারগুলির যেগুলি আপনাদের 40-50%, 60% নিচে কমে গেছে মানে লসে আছেন, সেই শেয়ারগুলি অ্যাভারেজ করার সুযোগ খুঁজবেন। বর্তমানে কোন শেয়ারগুলি অ্যাভারেজ করার সম্ভাবনা তৈরি করছে, সেই শেয়ারগুলি নিয়েই আজকে মূল আলোচনা। আমি ওই শেয়ারগুলি, কিছু শেয়ার আপনাদের দেখিয়ে সেই মূল আলোচনাটা করব। আর পুরো আলোচনা জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। গতকালকের ভিডিওতে আলোচনায় আমরা সিটি জেনারেলের কথা বলছিলাম। এর আগের দিনের ভিডিওতে আমরা বলছিলাম যে এই জায়গায় আমাদের এন্ট্রি। তার মানে গতকালকে আমরা যারা এন্ট্রি নিয়েছিলাম, গতকালকের ভিডিওতে আবার বলছিলাম যে আজকে শেয়ারটা হোল্টেড হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, ফাইনালি আজকে শেয়ারটা হোল্ড দিয়েছে এবং স্ট্রংভাবে হোল্ড ধরে রাখছে, আলহামদুলিল্লাহ। আর কথাটা বলছিলাম যে আমরা ওই 41 টাকা পর্যন্ত শেয়ারটা আমরা পেতে পারি। তার মানে আগামীকালকে যদি আরেকটা হোল্ডেড দেয়, তাহলেই আমরা 40 টাকার আশেপাশে পাবো বা 41। তার মানে এইটা আমাদেরকে ধরতে হবে, এই 41 টাকা লেভেলটা, বা এইখান থেকে যদি আমরা এইভাবে ড্র করি, আমরা এটাকে আমরা স্ট্রং ধরি, এই ক্যান্ডেলটাকেও যদি ধরি, তাহলে আমাদের এইটা হলো আমাদের প্রফিট টেকিং জোন। ঠিক আছে, আমরা এই জোনে অবশ্যই প্রফিট টেক করব।
পুরোপুরি প্রফিট না করলেও আমরা অন্তত 50% শেয়ার এখানে সেল দেব, প্রফিট করব ইনশাল্লাহ। গতকাল ন্যাশনাল ফিড মিল নিয়েও আমরা কথা বলছিলাম। এর আগে 3 তারিখে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে যারা কিনছিলেন আমরা গতকালকে বলছিলাম যে এই হোল্টেড ক্যান্ডেল 11 টাকা 20 পয়সায় তারা হয়তো প্রফিট নিছেন, আর প্রফিট যদি না নিয়ে থাকেন তাহলে তো আর কিছু করার নাই। আজকে কি করলো এবং বলছিলাম যে এই রিজেকশন ক্যান্ডেল দিয়ে বোঝায় যে শেয়ারটা আবার নিচে আসতে পারে এবং একটা ভলিউম করছে। আজকে একটা লাল ক্যান্ডেল দিয়ে পুরো এই ক্যান্ডেলটাকে মোটামুটি ঢেকে দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে শেয়ারটা আরও নিচে আসবে। পাশাপাশি একটা ক্যান্ডেল প্যাটার্ন ফর্ম করছে, এটা কেটে দিই। কি করছে? টুইজার টপ ফর্ম করছে। টুইজার টপ একটা বেয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন, যেটাকে মিন করে যে শেয়ারটা নিচে আসার সম্ভাবনা আছে। আর গতকালকে যারা শেয়ারটা কিনছেন, এমন হতে পারে যে 10 টাকা কনফার্মেশন, আমি একটা ইউটিউবে পোস্টও দিচ্ছিলাম যে এটা কনফার্মেশন হলে কিনবেন। তার মানে আগামীকালকে বা পরশু দিন ন্যাশনাল ফিড মিল মেবি জেড ক্যাটাগরি যদি হয়ে থাকে তাহলে তো কালকে সেল করতে পারবেন না, পরশু দিন। তার মানে যেই জায়গায় হোক আপনারা সেল করবেন। আর যদি 11 টাকা 20 পয়সার উপরে আগামীকালকে ক্লোজিং দিতে পারে তাহলে তার যে বেয়ারিশনেসটা তৈরি হয়েছে সেটা কেটে যাবে এবং শেয়ারটা ভালো একটা র্যালি করবে। গতকালকের আলোচনাটা এতটাই ফ্রুটফুল ছিল যে যেই কথাগুলি বলছিলাম ওই কথাগুলি অনেকটা ফলে গেছে। আমরা মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে কথা বলছিলাম যে মিউচুয়াল ফান্ড সেক্টরটা ছিটকে পড়ে গেছে, অন্যদিকে চলে গেছে। তো আজকেও দেখব যে মিউচুয়াল ফান্ড সেক্টরটা কত নম্বরে, 7 নম্বরে, 8 নম্বরে চলে আসছে মিউচুয়াল ফান্ড সেক্টরটা। তার মানে মিউচুয়াল ফান্ড সেক্টরটা আপাতত এই সেক্টর থেকে দূরে থাকতে হবে। গতকালকে বুঝাইছিলাম ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, তারপরে এবিবি মিউচুয়াল ফান্ড, আরও কিছু মিউচুয়াল ফান্ডকে আপনাদেরকে দেখাইছিলাম, দেখায় বলছিলাম যে ডাবল টপ করছে। মানে মিউচুয়াল ফান্ড সেক্টর অনেকগুলি শেয়ার ডাবল টপ করছে, দেখাইছিলাম যে ডাবল টপ একটা বেয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন, যেটা দিয়ে বোঝায় যে ওই শেয়ারগুলি কারেকশনে আসবে। ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝবেন যে কোন কোন শেয়ারগুলি ডাবল টপ দেখাইছিলাম যে এই শেয়ারগুলি কমতে পারে, কমার চান্স আছে, এবং কোন জায়গায় আমরা এন্ট্রি নিব, নতুন করে কারেকশন শেষে কোন জায়গায় এন্ট্রি নিব সেই ব্যাপারগুলিও ওইখানে দেখাইছি। সো গতকালকে ভিডিওটা দেখে নেবেন। তো এখন চলুন আমরা দেখি কোন শেয়ারগুলি আসলে ওই অ্যাভারেজ করার সময় আসছে। আমরা বলছি যেমন আমার যে আইডিয়া, আমার যে প্রেডিকশন, আমি আপাতত নতুন কোনো স্টকে এন্ট্রি নেব না। হ্যাঁ, এন্ট্রি নিব কোন স্টকগুলিতে, যে স্টকগুলি 50-60-70% কারেকশন দিয়ে দিছে বা আরও বেশি কারেকশন দিয়েছে, সেই শেয়ারগুলি যদি এই যে আপনাদের যেগুলি দেখাবো অ্যাভারেজ করার সময় আসছে এই শেয়ারগুলি, তো ওই শেয়ারের মধ্যে যদি 50-60% কারেকশনের শেয়ার থাকে বা অন্য কোনো নতুন শেয়ার কারেকশন হয়েছে 50-60-70-80% বা 100% এবং অ্যানালাইসিস অনুযায়ী এন্ট্রি নেওয়ার জায়গায় আছে, সেইগুলি নতুন করে এন্ট্রি নেওয়ার কথা ভাববো। বাট আর হোল্ডিংয়ে যে শেয়ারগুলি আছে আপনাদের, যে শেয়ারগুলি 50-60-70% কারেকশন হয়ে গেছে, ওইগুলির মধ্যে আপনাদের কিছু শেয়ারের কথা বলবো যেগুলিতে অ্যাভারেজ করার সুযোগ আছে। নতুন করে কেনার কথা আমি বলতেছি না, আপনাদের হোল্ডিংয়ে যে শেয়ারগুলি আছে ওই শেয়ারগুলি অ্যাভারেজ কীভাবে করে আপনাদের লসটাকে মিনিমাইজ করা যায় সেই ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, সাথেই থাকবেন। আমরা যারা অল্প স্বল্প অ্যানালাইসিস জানি আমরা নিশ্চয়ই আরএসআই ডাইভারজেন্সের কথা আমরা শুনছি। তাহলে আরএসআই ডাইভারজেন্স কি সেই ব্যাপারগুলি নিয়ে একটু কথা বলবো এবং কিছু শেয়ার দেখাবো যেগুলি আরএসআই ডাইভারজেন্স করছে। আমাদের হোল্ডিংয়ে যদি সেই শেয়ারগুলি থাকে সেই শেয়ারে আমরা কিভাবে অ্যাভারেজ করবো এই ব্যাপারগুলি 2-1টা শেয়ার নিয়ে হয়তো কথা বলবো। দেখেন, আরএসআই ডাইভারজেন্স হলো প্রাইস, একটা শেয়ারের প্রাইস এই যখন লোক তৈরি করলো তারপরে একটু হায়ার আরেকটু উপরে উঠে আবার লোয়ার লো তৈরি করলো, তাহলে প্রাইস যখন এই লো থেকে এই লো নিচে চলে আসে তাহলে এটাকে বলি আমরা লোয়ার লো। কিন্তু এই প্রাইস লোয়ার লো করলো, কিন্তু আমাদের এই যে আরএসআই কী করলো, লোয়ার লো তৈরি না করে হায়ার লো তৈরি করে। কিভাবে? মনে করেন আরএসআই এই নামলো, নেমে এই উঠলো, উঠে আবার এইটুক পর্যন্ত নামলো, কিন্তু এই যে লো, এই লোটার নিচে আসে নাই। এই যে এইখানে আমাদের প্রাইসটা নিচে না থেকে এই যে প্রাইসটা আমাদের নিচে আসছে, কিন্তু আমাদের আরএসআই এই লোটার পরে উপরে উঠে আর এই যে এই লোয়ের নিচে আমাদের আরএসআই নামে নাই।
তো এই চুক্তিটাকে আমরা বলি আরএসআই ডাইভারজেন্স। তাহলে সেই আরএসআই ডাইভারজেন্স অনুযায়ী কোন শেয়ারগুলি বর্তমানে কোন পজিশনে আছে সেটাই আপনাদের আমরা বলবো। প্রথমেই আমরা এই যে ন্যাশনাল ফিড নিউল্যান্ড শেয়ারটা আমরা কথা বলি। দেখেন আমরা যদি আরএসআই ডাইভারজেন্স ড্র করি তাহলে এইভাবে ড্র করি। কথার কথা এইখান থেকে শেয়ারটা আমাদের এই জায়গায় নামলো, একটু ম্যাগনেটটা এই জায়গায় নামলো, তারপরে শেয়ারটা এখানে উঠলো, উঠে এই যে শেয়ারটা আবার এই জায়গায় নামলো। তাহলে কি হলো, এইটা আমাদের লো, পরবর্তী লো এইটা, এখন এই লোয়ের মাঝখানে আছে। তাহলে পাশাপাশি আমরা আরএসআই কি দেখব, আরএসআই এই যে যদি এটাকে আমরা ধরি, আমরা আরএসআই এই যে এই ক্যান্ডেলটার আরএসআই কত ছিল দেখেন। এই ক্যান্ডেলে আমাদের আরএসআই দিল 25.09। তারপরে এইটাতে একটা লোয়ার লো যখন করলো, তার এই ক্যান্ডেলে আমাদের আরএসআই হলো 29.28। তাহলে 25.09 থেকে 29.28, তাহলে এটা উপরে, তাহলে এটা হায়ার লো করলো, তার মানে এটা একটা আরএসআই ডাইভারজেন্স। আর আরএসআই ডাইভারজেন্স আমরা কোথায় খুঁজবো, কোনটা বেশি কার্যকর, এটা যদি জানতে চান, মানে আরএসআই ডাইভারজেন্স কখন কাজ করে কখন কাজ করে না, সব আরএসআই ডাইভারজেন্স কিন্তু কাজ করে না, এটা আপনি খেয়াল রাখবেন। কিন্তু আরএসআই ডাইভারজেন্স কোন লেভেলে কাজ করবে, প্রাইস লেভেল নাকি আরএসআই এর লেভেল নাকি অন্য কোনো ইন্ডিকেটর আমরা ইউজ করব, সেটা সম্পর্কে আপনারা জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন। আমি জানাবো যে আরএসআই ডাইভারজেন্স কোন লেভেলে আসলে কাজ করে, কিভাবে আমরা আরএসআই ডাইভারজেন্স থেকে আমরা সুফল আমরা ভোগ করতে পারবো। যাই হোক, তাহলে আমাদের নিউল্যান্ড শেয়ারটা যাদের হোল্ডিংয়ে আছে তারা এই শেয়ারটা অ্যাভারেজ করার চিন্তা করবেন। হয়তো অনেকেই কি করছেন, নিউল্যান্ড শেয়ারটা এই লেভেলে যখন একটা শার্প একটা আপ ট্রেন্ড দিচ্ছে এই লেভেলে কিনছেন 11 টাকা 12 টাকা লেভেলে, কিন্তু দিন দিন শেয়ারটা পড়ছে তো পড়ছে। আমরা যদি করি MA20 কথা চিন্তা করি, আমরা কিন্তু MA20টাকে অনেক বেশি গুরুত্ব দিই। এই যে MA20 সে ফেল ডাউন করছে, তাহলে আমাদের কিন্তু এই ক্যান্ডেলে সেল দিয়ে দেওয়ার দরকার ছিল। তারপরে কি করলো, এই যে এটা একটা রিটেস্ট বলে ফলিং নাইফের কথা নিশ্চয়ই শুনছেন। তাহলে এই যে ডেড ক্যাট বাউন্স হয়ে ফলিং নাইফ হয়েছে, এটা হলো ডেড ক্যাট বাউন্স। আপনারা মনে রাখবেন, এই যে এটা হলো ডেড ক্যাট বাউন্স, এই যে বাউন্সটা করছে এটা ডেড ক্যাট বাউন্স করে, এই ফলিং নাইফ এটা সে কন্টিনিউ করছে। এখন সেটা আরও নিচেও আসতে পারে, নাও আসতে পারে, সেটা হলো ভিন্ন কথা। বাট এখন আমাদের সুযোগ তৈরি হয়েছে শেয়ারটার থেকে অ্যাভারেজ করে নেওয়ার। সেটা এখন আরেকটা ব্যাপার আপনাদের আমি শিখাইছিলাম যে একটা ট্রেন্ড লাইন কতটা কার্যকরী, একটা ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটা আপনারা এইভাবে যদি আঁকেন, বলছিলাম ট্রেন্ড লাইন আঁকার সঠিক নিয়ম একটা সুইং থেকে আরেকটা সুইংয়ে টাচ করে ছেড়ে দেওয়া। এই যে একটা সুইং থেকে আরেকটা সুইং লোতে আমরা টাচ করে ছেড়ে দিচ্ছি এই যে এটুকু পর্যন্ত। তার মানে আমরা যদি MA20কে বিশ্বাস না করে ট্রেন্ড লাইনকে বিশ্বাস করতাম, তাহলে এই ক্যান্ডেলে আমরা না ছেড়ে দিয়ে আমরা কোথায় ছাড়তাম, এই ক্যান্ডেলে, এই ট্রেন্ড লাইনের নিচে। যদি আমরা 11 টাকায় শেয়ারটা কিনে থাকি বা 12 টাকায় শেয়ারটা কিনে থাকি, কিনে যদি আমরা এই 9 টাকা 70 সাইডেও যদি আমরা সেল করে দেই, তাহলে আজকে শেয়ারের দাম আছে 6 টাকা, তাহলে আমরা 50%, 9 টাকা থেকে 6 টাকা 30% আমরা সেফ জোনে থাকতাম। তার মানে অ্যানালাইসিস কাজ করে না, যারা বলে তারা সঠিক অ্যানালাইসিস করতে পারে না, ঠিক আছে, সেই জন্য তাদের অ্যানালাইসিস কাজ করে না। তাহলে আমরা ন্যাশনাল ফিড মিলে যদি আমরা এন্ট্রি নেই, অ্যাভারেজ করতে চাই, তাহলে কোথায় করব, আমরা কখনোই এই যে 6 টাকা 60 পয়সা 70 পয়সা চলে, 6 টাকা 60, 6 টাকা 50, 6 টাকা 30, এই জায়গায় আসলে আমরা এন্ট্রি নেব না। এন্ট্রি নেব, অ্যাভারেজ করব যদি এই MA20 60 টাকা 10 আগামীকালকে বা আগামী পরশু যদি 60 টাকা 10-এর উপরে ক্লোজিং নিশ্চিত হই, তাহলেই আমরা শেয়ারটাতে অ্যাভারেজ করব। আর আমরা কি করব, স্টপ লসটাকে আমরা ধরে নেব এই যে 6 টাকা 30, এটা থেকে 10 পয়সা কমিয়ে আমরা 6 টাকা 20 স্টপ লস ধরে আমরা শেয়ারটাকে 60 টাকা এতে অ্যাভারেজ করব। তবে যদি অ্যাভারেজ করি, অ্যাভারেজ করার ক্ষেত্রে
কিন্তু 60 টাকা 10-এর উপরে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে আমাদের 6 টাকা 20 পর্যন্ত আমাদের দৌড়ে থাকার দরকার নেই। আমরা যেদিন কিনবো শেয়ার সেদিন যদি কেনার পরে শেয়ারটা একটু কমে যায় বা পরের দিন যদি দেখি যে না শেয়ারটা আর উপরে উঠতে পারতেছে না, তাহলেই আমরা শেয়ারটা সেল করে দেব। অথবা আমরা সর্বোচ্চ এই যে লাল ক্যান্ডেলের লো 6 টাকা 50, এই 6 টাকা 50টাকে আমরা স্টপ লস ধরবো। আমরা নতুন করে যে শেয়ারটা অ্যাভারেজ করছি সেই শেয়ারটা 6 টাকা 50-এর নিচে আসলে আর আমরা ওই শেয়ারে থাকবো না। যেটুকু নতুন করে আমরা অ্যাভারেজ করছি সেই শেয়ারটুকু আমরা এখানে সেল করে দেব। তারপর আবার নতুন করে ট্রেন্ড তৈরি হলে আমরা ওটা ওইভাবে বুঝবো। আশা করি বুঝতে পারছেন। এইরকম আরও অনেক শেয়ার আছে যে শেয়ারগুলি এতগুলির অ্যানালাইসিস দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে আমি দিচ্ছি না, শুধু নাম বলতেছি। যেমন এই যে টেকনোড্রাগটাও সে RSI ডাইভারজেন্স করছে। যেহেতু নিউ লাইন দিয়ে আপনাদের পুরো অ্যানালাইসিসটা বুঝাইছি, আপনারা বাকিটুকু অ্যানালাইসিস মার্ক করে নেবেন, কোথায় এন্ট্রি দিতে হবে, কোথায় কিভাবে এক্সিট নিতে হবে। তবে এই শেয়ারটার এইটা হলো অ্যাকুমুলেশন ফেজ, এইখানে দীর্ঘ সময়টা শেয়ার নষ্ট করতে পারে। 25 টাকা 70 থেকে আজকে কি 25 টাকা 60 পয়সায় নেমে গেছিলো, তার মানে আরও একটু নিচে নামার সুযোগ তৈরি করছে, হয়তো নিচে নামতে পারে। তো এই জায়গাটা সে অ্যাকুমুলেশন ফেস করবে, অ্যাকুমুলেশন করে তারপরে সে একটা শার্প রেলে দিবে। তাই এই শেয়ারটা তো আপনারা আপাতত তো এন্ট্রি দিবেন না, অ্যাভারেজও করবেন না। অ্যাভারেজ করার নিয়মটা আপনাদের বলছি, সেই অনুযায়ী যদি হয় তাহলে অ্যাভারেজ করবেন। এছাড়াও আছে আমাদের আজিজ পাইপ আছে, আমাদের মনোজপুল আছে। মনোজপুলটা যদি দেখি একটু মনোজপুল দেখেন, মনোজপুল শেয়ারটাও একটা ভালো জায়গা আছে। এই যে সে একটা কী করলো, RSI ডাইভারজেন্স করলো, হ্যাঁ, করে শেয়ারটা এই যে এখানে ঘোরাফেরা করতেছে। গত কয়েকদিন আগে এই যে একটা প্যাটার্ন, এইটাকে বলে পেয়ারসিং লাইন, এইটা একটা বুলিশ প্যাটার্ন। তাহলে এই আমরা মনোজপুল শেয়ারটাতে আমরা অ্যাভারেজ করবো কত, এই যে 87 টাকা 10 পয়সা, এই আজকে কিন্তু উঠছিল, উঠে সে ফেল করছে। তার মানে 87 টাকা 10 পয়সার উপরে যদি কনফার্মেশন আমরা পাই তাহলে শেয়ারটাতে আমরা এন্ট্রি নিব। আর যদি আমরা নতুন এন্ট্রি নিতে চাই তাহলে এই 84 টাকা লেভেলে আমরা নিতে পারি বা একটু নিচে নিতে পারি। আমাদের কিন্তু স্টপ লস 78 টাকা ধরে আমাদের এন্ট্রি নিতে হয়। নতুন যারা আমরা এন্ট্রি নিতে চাই সেটা হলো 78 টাকা স্টপ লস ধরে আমরা এন্ট্রি নিতে পারি, 78 টাকা। তারপরে আছে ওয়াইম্যাক্স, পেনিনসুলা, মীর আক্তার সহ আরও কিছু শেয়ার আছে, ঠিক আছে, মালেক, স্পিন, এই শেয়ারগুলি আছে। আপনারা আমাকে জানাবেন যে আপনারা ফুল অ্যানালাইসিস কোনটার চান। যেমন আপনি কিছু বলছি, বিডি ওয়েল্ডিং, আজিজ পাইপ, নিউ লাইন, মনোজপুল, ওয়াইম্যাক্স, পেনিনসুলা, মীর আক্তার, টেকনোড্রাগ, ঠিক আছে, এবং বলছি মালেক। তো এইগুলির মধ্যে থেকে কোনটার আপনারা ফুল অ্যানালাইসিস ভিডিও চান আমাকে জানাবেন, আমি ফুল অ্যানালাইসিস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন পেনিনসুলা শেয়ারটা এই যে এখানে লো করছিল, এই লো থেকে এই লো নিচে আসছে, আবার এই যে লো করতেছে। বাট আমরা যদি দেখি RSI, এই যে এই লো থেকে এই লো ওপরে, এই লো থেকে এই লো ওপরে, তার মানে শেয়ারটা ড্রাই হয়ে আছে, শেয়ারটা যে কোনো সময় শেয়ারটা ট্রেন্ডে যেতে পারে। বাট আমরা নতুন বাইয়ে আপাতত যাব না, মার্কেট প্রচুর খারাপ, সেই খারাপে নতুন বাইয়ে যাব না। যাদের হোল্ডিংয়ে আছে তারা এখানে অ্যাভারেজ করতে পারি। তাহলে যদি মীর আক্তার দেখি, মীর আক্তার দেখেন, মীর আক্তার শেয়ারটারও সেম কেস, এই লো থেকে এই লো নিচে, কিন্তু RSI এই লো থেকে এই লো উপরে। তার মানে এইটাও আমরা যাদের হোল্ডিংয়ে আছে কেবলমাত্র তারাই অ্যাভারেজ করতে পারেন, ফ্রেশ বাই না। তার মানে এইরকমভাবে আরও প্রচুর শেয়ার আছে RSI ডাইভারজেন্স করে রাখছে, আমরা অ্যাভারেজ করার জায়গায় আছে। সো আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি, আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।